জিরানিয়া আস্থা রেলগাড়ি ভর্তি নেশা, এটা টিপ অফ দ্য আইসবার্গ। জিরানিয়াতে যা ধরা পড়েছে এটা অসতর্কতার জন্য ধরা পড়েছে। নেশা কারবারিরা গুছিয়ে উঠতে পারেনি। রেল স্টেশনে ঢোকার আগে 1 থেকে 1.5 কিলোমিটার আগে চেইন টেনে রেল থামিয়ে দেওয়া হয়, তারপরে রেল থেকে মাল খালাস করা হয়। কে না জানে 42 লক্ষ মানুষের রাজ্য, রাজ্যের প্রেসিডেন্টস কালার পুলিশ জানেন কিনা জানি না, আমি অন্তত বিশ্বাস করি না জানে না, আমি বিশ্বাস করি তারা জানে। কিন্তু যখন আইন শৃঙ্খলার মধ্যে পলিটিক্যাল এক্সিকিউটিভরা হস্তক্ষেপ করে, রাজনৈতিক নেতারা যখন গুন্ডা নিয়ন্ত্রণ করে, পুলিশের পক্ষে তখন আইনের শাসন বহাল রাখা অসম্ভব হয়ে দাঁড়ায়। এটা মানিক সরকারের গভর্নমেন্ট না, এটা দশরথ দেবের গভর্নমেন্ট না, এটা নৃপেন চক্রবর্তীর গভর্নমেন্ট না। এখনকার গভর্নমেন্ট হচ্ছে গুন্ডারা, সমাজ বিরোধীরা, দুষ্কৃতীরা ভাবছে এই গভর্নমেন্ট আমাদের কথায় পুলিশ কান ধরে উঠবে বসবে, আমরা যেভাবে বলবো সেভাবে পুলিশ চলবে। তার জন্য ইন ফ্রন্ট অফ পুলিশ গুন্ডার আক্রমণ করছে বিশাল করে। অটো মোটরসাইকেলে সংঘর্ষ, মোটরসাইকেলদের থেকে নেমে গাড়ির যে আরোহী শিশু নারী সহ সবাইকে বেধড়ক পেটাচ্ছে ইন ফ্রন্ট অফ পুলিশ। আমাদের প্রেসিডেন্টস কালার পুলিশ জবাব আছে? কোনো জবাব নেই, দাঁড়িয়ে দেখছে, মারছে, মার খাচ্ছে মানুষ, পুলিশ পারছে না। এই কথাটাই পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে আমরা বলতে এসেছি। পুলিশের অফিসাররা এসে আমাদের বলছেন এই জায়গাটা থেকে সরে দাঁড়িয়ে কথা বলতে। তো আমরা যদি এখানে না বলি, পুলিশ হেডকোয়ার্টার্সের কর্ণে কিভাবে পৌঁছবে আমাদের কথা? আমরা এখান থেকে বটতলায় মিটিং করলে আপনাদের কানে পৌঁছবে, আরে এখানে দাঁড়িয়েই তো আপনাদের কর্ণগোচর করতে পারি না। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের 7 বছরের দুর্ভাগ্যজনক ইতিহাস। এটা লিখে রাখবেন, এইভাবে চলতে পারে না। এই রাজ্যের মধ্যে নেশার কারবার মোহনপুরে, গাজার ব্যবসা, গাজার চাষ, রাজনৈতিক মদতে আসাম রাইফেলস গ্রেপ্তার করেছে কোটি কোটি টাকার গাঁজা। কোথায় গেল সেই গাঁজা? শাস্তি কোথায়? অপরাধী কোথায়? কনভিকশন কোথায়? আজকে 16 তারিখের পরে 3 দিন আরো গুদামের মধ্যে চিরানিয়াতে নেশাদ্রব্য আটক হয়েছে। প্রথম দিন 90,000 বোতল, তারপরে 14,500 বোতল, তারপরে অন্য জায়গাতে। ঘোষ লজিস্টিক্স কে? আমরা জানতে চাই, পাল কোম্পানি কারা?